লেফটে ইতালির ফাহমিদুল, রাইটে রাকিব, মাঝে থাকছেন হুলিয়ান আলভারেজ, খ্যাত আল আমিন। এক স্বপ্নের মতো অ্যাটাকিং পজিশন নিয়ে সিঙ্গাপুরের সাথে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। বাফুফের সিদ্ধান্তে জানা গেছে আবারও ফিরছেন ফাহমিদুল। বাকিদের নিয়েও পজিটিভ হেড কোচ হ্যাভিয়ের কাব্রেরা। সব মিলে ফাহমিদুল ইসলামকে নিয়ে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের স্বপ্নের আক্রমণ ভাগ, সেটাই জানবো রিপোর্টে। জল্পনা কল্পনার অবসান হয়েছে অবশেষে। গত বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাতে সিদ্ধান্ত এসেছে ফাহমিদুল ইসলামকে নিয়ে। অপার সম্ভাবনা এবং সামর্থ্যবান এই তারকাকে নিয়ে সুখবর জানান কোচ কাব্রেরা। মান অভিমান ভেঙে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পূর্বে ভক্তদের চাহিদা প্রাধান্য দিচ্ছেন তিনি। এদিকে ফাহমিদুলের আগমনের খবরে এখন নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করেছে দেশের ফুটবল সমর্থকরা। ভারত ম্যাচে গোল মিসের যেই মহড়া সাজিয়েছিল আনকোরা টাইপের স্ট্রাইকাররা, সেই সমস্যা অবশেষে দূর হওয়ার পথে এই ইতালিয়ান প্রবাসীর হাত ধরে। শুধু ফাহমিদুল একাই নন, এই ম্যাচ দিয়ে দেশের ফরওয়ার্ড লাইনে আসতে পারে বড় সংযোজন। মিডফিল্ডে সামিদ সোম, কিউবা মিচেল এবং হামজা চৌধুরীর পাশাপাশি এখন আক্রমণ ভাগেও শক্তিশালী ফরমেশন গড়তে ব্যস্ত হাভিয়ের কাব্রেরা। সব ঠিক থাকলে আগামী মাসের শেষ দিকে দেশে আসতে পারেন ফাহমিদুল ইসলাম। ঢাকায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। সেখানে পাস করতে পারলেই মিলবে লাল সবুজের জার্সি পরে অভিষেক করার সুযোগ। সেক্ষেত্রে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে লেফট উইং পজিশনে থাকতে পারেন ফাহমিদুল। ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা এই তারকা মূলত বাম প্রান্ত ধরে পুরো জায়গা জুড়ে খেলতে পারেন। তার আক্রমণে ওঠার ধরন অনেকটা ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের মতো। তাই বাম প্রান্ত দিয়ে যাতে বল সাপ্লাই দিতে পারেন, তাই তাকে এই পজিশনে খেলানো হতে পারে। এদিকে রাইট উইঙ্গারে থাকবেন বর্তমানে দেশের সেরা স্ট্রাইকার রাকিব হোসেন। বসুন্ধরা কিংসের এই তারকা জাতীয় দলের এখন নিয়মিত সদস্য। ভালো ড্রিবলিং এও পারদর্শী তিনি, তাই ডান প্রান্তে বড় দায়িত্ব থাকবে তার কাঁধে। চলতি সিজনে দারুণ ফর্মে আছেন তিনি। 10 ম্যাচে অলরেডি 6 গোল ও 2 অ্যাসিস্ট করে ফেলেছেন এই উইঙ্গার। তার সঙ্গে থাকতে পারে দেশের ফুটবলের নতুন প্রতিভাবান ও হুলিয়ান আলভারেজ খ্যাত আল আমিন। ভারতের সাথে ম্যাচের আগে আলোচনায় থাকলেও মাঠে নামানো হয়নি তাকে। তবে ভক্তদের প্রত্যাশা, আসছে উইন্ডোতে সিঙ্গাপুর ম্যাচে অভিষেক হবে আল আমিনের। চলমান মৌসুমে এখন পর্যন্ত 10 ম্যাচে 7 গোল করেছেন তিনি। বাংলাদেশ পুলিশ এফসির হয়ে আছেন দুর্দান্ত ছন্দে। এই তিনজনের সম্মিলিত আক্রমণ ভাগ নিশ্চিতভাবে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রতিপক্ষ সিঙ্গাপুরকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য রাখে। তার উপর অ্যাটাকিং মিডফিল্ডে যুক্ত হচ্ছেন ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলের খেলোয়াড় কিউবা মিচেল, যাকে ধরা হচ্ছে আগামীর গোল মেশিন। তাছাড়া সামিদ সোম, অধিনায়ক জামাল ভুইয়া এবং হামজা চৌধুরী তো আছেনই। এদের নিয়ে এক বিশ্বমানের একাদশ তৈরি করে মাঠে নামতে প্রস্তুত হেড কোচ কাব্রেরা, যেটা দিয়ে শুরু হবে দেশের ফুটবল দিগন্তে এক নতুন দিনের সূচনা। আগামী জুনের 10 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত লড়াইয়ে মাঠে নামবে টিম বেঙ্গল টাইগার্স।